হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রায় 1 যুগ বা 12 বছর পরে গেলাম বাপের বাড়ির এলাকার গোষ্ঠনীলা মেলায়। কোথায়? সেখানে গিয়ে সবাই মিলে খুব মজা করেছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখন বাজে ওই 11টার মতো, আমি রেডি হয়ে নিয়েছি। তো চলো যাব বাপের বাড়ি। আর এই যে টু পিসটা পয়লা বৈশাখে নিয়েছিলাম, সেটা পরে নিয়েছি। তো চলো, এটা খুবই কমফোর্টেবল, খুব মানে আরামদায়ক, সেই জন্য এই ড্রেসটা পরেছি। কারণ প্রচণ্ড বাইরে গরম, গরম হলেও বাপের বাড়ি যাবো বলে কথা, সমস্ত কিছু ভুলে যাচ্ছি গরম আরে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। যে দেখো, অটোর জন্য দাঁড়িয়ে আছি, অটো এলেই উঠে পড়বো। তো আমাদের এখান থেকে তো অটোয় উঠলেই একটু সময় লাগে। দেখো দাঁড়িয়েছিলাম, তারপরে তো অবশেষে অটো এসেছিলো, অটোয় উঠেও পড়েছি। আমি এখান থেকে একা যাব, তারপরে চড়িয়াল থেকে তোমাদের দাদাভাই যাবে। যে দেখো, চড়িয়ালে এসে গেছি, মিষ্টি কিনছি এখন। আর তোমাদের দাদাভাই এখানে এসেও গেছে। মিষ্টি, আমার ভাইয়ের মেয়ের জন্য একটু লজেন্স, এইসব নেওয়া হচ্ছে। ফলও নেওয়া হচ্ছে, কারণ তরমুজ আর আম দুটো জিনিস তো নিতেই হবে, কারণ এই গরমে এই দুটোই হচ্ছে তৃপ্তির খাবার। বিশেষ করে তরমুজ আর আম, আম তো খেতেই হবে, সিজন খাবার। তারপর তো ফল মিষ্টি নিয়ে আমি এখন চলে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে, সেখানে গিয়ে খুব মজা করব। তো দেখো, এই দেখো বাপের বাড়ি চলে এসেছি। আমার বাপের বাড়ির পাশেই তো এই মন্দির আছে, তোমরা জানো, বাবা শ্যামসুন্দর মা শীতলার মন্দির। তো চলে এসেছি, এই যে দেখো। তো চলো এসে গেছি। মায়ের সঙ্গে গল্প করছিলাম, মায়ের অলরেডি রান্নাও হয়ে গেছে, এখন বাজে ওই 12:30টার মতো। তো তারপরে বাপি মার সঙ্গে দেখা করে, ভাইয়ের সঙ্গে দেখা করে, ভাইয়ের বউ ছিল না তখন, বাপের বাড়ি গিয়েছিল। তো বাপি এদিকে খবর দেখছিল। তারপর তো মিষ্টি এনেছিলাম দিদির জন্য, তো তারপরে চলে গেলাম দিদির বাড়িতে। তো চলো দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো, দিদির বাড়ি চলেও এসেছি। দিদির বাড়ি এসেই দিদি দেখলাম খাবার দাবার বেড়ে রেডি করে রেখে দিয়েছে, কারণ শুনে নিয়েছে আমি এসেছি। আর আজ যেহেতু ছিল শনিবার, সেই জন্য নিরামিষ খাবার করেছিল। দেখো, শাক, অনেক রকমের সবজি টবজি রান্না করেছিল। যাই হোক, তারপর তো খেয়ে দিয়ে টানা 2 ঘন্টা ঘুম দিয়েছি, সন্ধে হয়ে গেছে এখন, আমাদের মন্দিরে পুজোও হয়ে গেছে। তারপর তো চলে এলাম মায়েদের বাড়ি। আমার বাপের বাড়ি থেকে দিদির বাড়ি মাত্র 2 মিনিটেরও ব্যাপার নয়। তো মা এখানে চা বানিয়ে দিয়ে দিয়েছে, আর কুমড়ানি করেছিল। মায়ের হাতের খাবারের আলাদাই স্বাদ, তোমরা তো জানো। যে যেই বাহক। তারপর দেখো, এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমরা মেলা দেখতে, সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। তো চলো এদিকে রেডি হয়ে নিয়ে, মানে বাপের বাড়ি এলে একটা আলাদাই শান্তি, কারণ সেখানে সবাই মিলে হই হই। আর মেলা দেখতেও বড় কথা নয়, সবাই একসঙ্গে যাব, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তারপর দিদিকে ডাকতে চলে গেলাম। দেখো, দিদিও রেডি হয়ে গেছে অলমোস্ট। তো চলো মেলায় গিয়ে দেখা হবে। এই যে দেখো, যাচ্ছি এখন মেলায়। এই যে মেলার কাছাকাছি চলেই এসেছি, আর এখানে যে মন্দিরটা হয়েছিল খুবই সুন্দর। তো চলো তোমাদের গিয়ে দেখাবো। মেলার কাছাকাছি চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে দেখো চারিদিকে, এখন বাজে ওই 8টা 15-20 মতো। এই যে দিদি আর আমি চলে এসেছি, সাথে ছিল কথা, সেটা, জামাইবাবু, অনেকজন মিলে মেলায় এসেছি। মেলায় এসে সবাই মিলে এই যে আসবো, আড্ডা, মজা, এটাই সবচেয়ে বড় কথা, তাই না? এই যে দেখো মেলায় চলে এসেছি, আর এই মেলাটা আমাদের এখানে প্রচণ্ড ভিড় হয়, অনেক বছর পরে দেখছি, সত্যি খুব ভালো লাগছে। তো এই যে দেখো, তারপর আমার ভাইয়ের বউ চলে গিয়েছিল। দেখো প্রচুর দোকান আরে বসেছে। দেখো সমস্ত সফটওয়্যার, খেলনা, পাখা, কিচ্ছু বাকি নেই, হার কানের। খাবারের দোকান তো অজস্র অজস্র, প্রচুর দোকান, জিলাপি থেকে ফুচকা থেকে আইসক্রিম তো থাকবেই। দেখো প্রচুর প্রচুর পরিমাণে দোকান। তারপর তো আমার ভাই আরে এসে গেছিলো। তারপর আমরা এখন সবাই মিলে খাবো ফুচকা, যেহেতু আজকে শনিবার নিরামিষ, তাই বাইরের আইসক্রিম ফুচকা ছাড়া কিছুই খেতে পারবো না। এই যে দেখো, খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এখানে এখন কানের কিনতে চলে এসেছি। তো কানের কিনে নিলাম এখান থেকে। কিনে নিয়ে এই যে শ্বেতাদের সঙ্গে দেখা হয়েছে, শ্বেতা আমাকে গোলা খাইয়ে দিচ্ছিল। এই যে দেখো, সবাই মিলে
আনন্দ করছে। আর মেলাটা এত জমেছে সেই সময়, কি বলবো, লোককে ভিড়ে ভিড়, এত গরম, অথচ মানুষ দেখো সমস্ত গরমকে উপেক্ষা করে সবাই মিলে চলে এসছে মেলা দেখতে। আর এখানে এত সুন্দর সুন্দর কানের, দামটা যদিও কস্টলি ছিল, একটু বেশি ছিল, তো যাই হোক, মেলা থেকে কেনার আলাদাই শান্তি। তারপরে এই যে আমার ভাইয়ের মেয়ে, ওরাও ফুচকা খেতে চলে এসেছে। তো সবাই মিলে ফুচকা আরে খেয়ে নিয়ে এই যেখান থেকে খেলনা কিনতে চলে এসেছি আমার ভাইয়ের মেয়ের জন্য। তারপর তো এখান থেকে খেলনা আরে কিনে নিয়ে আমরা এখন মন্দিরের দিকে যাব। আর কথা সেটা ওরা ওর বাবা মার সঙ্গে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ আমরা তো নিরামিষ বললাম, ওরা বাবা মার সঙ্গে ঘুরছিল। তারপরে তো আমাদের সঙ্গে চলে এসেছে। এখানে হাত পাখাও দেখেছো, কত খেলনার দোকান। আর রাতে হবে বিশাল বিচিত্র অনুষ্ঠান, যদিও আমরা আসি না, যাই হোক খুব সুন্দর স্টেজটাকেও সাজিয়েছে। তারপর তো এইসব দেখতে দেখতে আইসক্রিম খেতে চলে এলাম। তো সবাই মিলে এখন আইসক্রিম খাবো, তারপরে যাব মন্দিরে গিয়ে খানিকটা বসবো, তারপরে বাড়ি যাব। অনেক দিন পরে এসেছি যেহেতু, মন্দিরে মাকে প্রণাম সারবো। তারপর তো আইসক্রিম আমাদের কেনা হয়ে গেছে। এই আইসক্রিমটা, কুলফি আইসক্রিমটা খেতে ছিল কিন্তু খুবই সুন্দর। তো সবাই মিলে এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর ওদের জিজ্ঞাসা করছিলাম কেমন রে আইসক্রিমটা, ওরা বললো খুবই ভালো। তারপর তো আইসক্রিম খেতে খেতে আমরা মন্দিরে ওখানে গিয়ে বসে তারপরে বাড়ি যাবো। ওই যে দেখো মন্দিরেটা এত সুন্দর করে সাজানো গোছানো, আমি তো এই ফার্স্ট টাইম গেলাম এই মন্দিরটায়। জয় মা, মা গো মা, কৃপা করো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, তোমার কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তারপর তো মাকে প্রণাম টনাম সেরে নিয়ে আমি এখন একটু রিলসও বানিয়ে নিয়েছি, যেহেতু আমি রিলস বানাই। আর এখানে মন্দিরটা দেখো খুবই সুন্দর। তো মাকে অনেক করে ডেকে প্রণাম টনাম সেরে নিলাম, সেরে নিয়ে এবার বাড়ি চলে এলাম মানে দিদির বাড়ি। এই যে দেখো দিদির বাড়ি এসে খুব ক্লান্ত হয়ে গেছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে। এখন খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব, তারপর অনেক রাত পর্যন্ত জমিয়ে গল্প আড্ডা, দু বোনে সারা রাত ধরে অনেক গল্প করব। অনেক দিন পর দু বোনে একতে হলে যাই হয়। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এই যে আমার ভাইয়ের মেয়ে, ও এখন মামার বাড়ি যাচ্ছে, সেই জন্য আমাকে বাই করে যাচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে মুখ ফুক ধুয়ে চা খেয়ে নিয়েছি। আজকে আমি বাড়ি চলে যাব 12টার মধ্যে। এখানে আছে চিকেন, প্রথমেই এখানে ডাঁটা মাছ, এখানে আছে পাবদা সবজি, এখানে আরেকটা সবজি, এখানে আছে বাটা মাছ লাল লাল, আর এখানে আছে চিকেনের ঝোল লাল লাল, আর এটা আছে চাটনি আর স্যালাড স্যালাড স্যালাড। তো অনেক দিন পরে তো তৃপ্তি করে খেলাম দিদির হাতে। তারপর তো খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম। দেখতেই পাচ্ছ আমার ভাই দিয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও।